অনেকেই হয়তো জানে না এভাবেও কাঁচা বরই দিয়ে অথবা পাকা বরই দিয়ে খুব মজাদার বাজারের ম্যাঙ্গো বারের মতন বরই দিয়েও বরইসত বানানো যায়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা আজ আমি আমার নিজের হাতে প্রথমবারই ট্রাই করলাম, জানি না কেমন হবে। প্রথমেই দেখতে পারা আমাদের বাড়ির গাছ থেকে কতগুলো বড়ই পাড়া হয়ে গেছে। বড়ই খুব সুন্দর মাশাআল্লাহ, খাসা ফাঁকনা বড়ই ফাঁকা দুইটা বড়ই মিলাইয়া আমি আজ এই রেসিপিটা ট্রাই করবো। প্রথমেই দেখতে পারা বড়ইগুলো দইয়া রাখছিলাম, 2-3 বার দইছি। বড়ইতে অনেকগুলো বালু থাকে। তারপরে বড়ইগুলো একটা পাত্রে রাখলাম আর সামান্য পানি দিয়া আমি দেখতে পারা 2টা পাত্রে বড়ইগুলো সিদ্ধ করে নিলাম। সত্যি বলতে কি আমি জানতাম না যে বড়ই দিয়াও বরইসত মানে আমাদের সিলেটি ভাষায় বলা হয় বড়ইয়ের সঠি অথবা বড়ইয়ের গিলা বানানো হয়। তো আমি সবসময় মনে করতাম আম দিয়ে হয়, জলপাই, বেলফই অন্য একটা দিয়ে হয়। তো বড়ই দিয়ে আমি জানতাম না। বড়ই দিয়ে আমার আম্মা গত বছর আমাদের সবার জন্য বড়ই দিয়া খুব মজার সটি বানাইছিল আর খেয়ে আমরা স্বাদ বলতে পারলাম না, তাই নিজেও ট্রাই করলাম। আজ আমার আম্মায় বড় বাটি দিয়ে 1 বাটি আমের বড়ইয়ের সটি দিছিল আর এগুলো আমার হাজব্যান্ড, তো আমি অনেক সময় খাই, তো আমি বেশি খাই না, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাই লেছেন। তো আমি চেষ্টা করলাম এবার আমি নিজে দিয়া দেখি। তো দেখতে পারা অলরেডি আমার বড়ইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়ইগুলো ঠান্ডা করিয়া আর এই জালি দিয়া বড়ইগুলো চাকিয়া নিমুগে, তো সেকে নিমুগে আর কি। বিশ্বাস করেনি, বড়ইগুলো চাখতে আমার খুব কষ্ট হয়েছে আর আমার তো প্রথমবার বড়ইগুলো চেখে নিছিলাম। তো দেখতে পারা বড়ইগুলোর খোসা আর বিচিগুলো এখন ফালাইয়া দিলাম আর বড়ইয়ের টক মিষ্টি জাল এর মূল রেসিপি শুরু করা যাক। শীত শেষে বসন্তের এই সময় এখন বাজারে এবং প্রতিটা বাড়িতে গাছে পাওয়া যাচ্ছে কাঁচা পাকা বড়ই। তাই আপনারাও চাইলে এই রেসিপি বড়ই দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমেই দেখতে পারা একটা পাত্রে আমি সরিষার তেল দিলাম, তারপরে সামান্য গুটে রাখা রসুন দিয়ে দিলাম। মজাদার এই বরইসত অথবা বরইসটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তারপরে দেখতে পারা লবণ দিলাম, তারপরে সামান্য হলুদের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি মরিচের গুঁড়া ছাড়া, আপনারা চাইলে আরও রকম মশলা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি মরিচের গুঁড়া ছাড়া আজকের এই রেসিপিটা ট্রাই করলাম। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো দেখতে পারেন আমি কম মশলা দিয়ে আজকের এই রেসিপিটা ট্রাই করলাম, বিশেষ করে আমার মেয়ের জন্য। তো বাচ্চারা তো মশলা ছাড়া যে কোনো কিছু খেতে পছন্দ করে। তারপরে দেখতে পারা গুড়, আখের গুড় আমি 3 চামচ দিয়ে দিলাম, এই বড় চামচ দিয়ে 3 চামচ। এখন নাড়িয়ে গুড়গুলো মিশাবো। এখন আমি এই গুড়ের মাঝে বড়ইয়ের পেস্টগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি একবারে কম আগুন দিয়া আমি নাড়ব। এই রেসিপিটা আজ আমি প্রথমবার ট্রাই করলাম, তাই আমার কাছে অনেকটা ভয় লাগে। তো দেখতে পারা সামান্য ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগার না দিলেও চলবে। তো আমি ভালো থাকার জন্য অনেকগুলোতে একসাথে আমসত্ব তৈরি করলাম, বরইসত্ব তৈরি করলাম, বড়ইয়ের সটি তৈরি করলাম। তো ঘন হয়ে আসার পর নামিয়ে দিব। তো আমি 1-2টা পাত্রে এই বড়ইয়ের পেস্টগুলো ঠান্ডা করা পরে ডালিয়ে দিলাম। প্রথমে দেখতে পারা একটা কাগজে আমি সরিষার তেল দিয়ে সামান্য তেল দিয়ে মাখিয়ে তারপরে পেস্টগুলো মেলে দিব। তো তেল দেওয়ার মূল কারণ হইল যাতে শুকালে খুব সুন্দর হয়ে ওঠে। তো রাতে এই বড়ইয়ের সটিগুলো আয়োজন করছিলাম, সকালে আমি রোদে দিছিলাম। তো 15 দিন লাগছে রোদে শুকানোর জন্য। তো অলরেডি দেখতে পারা অনেক সবগুলো পারফেক্ট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে ভালো করে বড়
করে ছটি শেয়ার করতাম পারছি না, তো আমার হাজব্যান্ড শুকানো পরে এগুলো নিজেই খাটি লিসন। তো আমার মেয়েরও খাটতে চাইছিল, তো খাটি লিসন। আমি মূল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতাম পারছি না, তো খাটা পরে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক প্রকার নিজে ভুলে গেছিলাম ভিডিও করতে। তো দেখতে পারা খুব সুন্দর হয়েছে আর স্মুথ হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগছে, বাজারের ম্যাঙ্গো বারের মতন। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আমার হাতের প্রথম এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছে খুব ভালো লাগছে। আমার আত্মীয় স্বজনরাও দেখে খুব প্রশংসা করছে এই রেসিপিটার, এই ছটিগুলা দেখে। আসলেই আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করবা কেমন হইল আমার এই বড়ইয়ের ছটিগুলা। এখন আমি দেখতে পারা 2টা বুয়ামে মানে 2টা বাটিতে বড়িয়ে রাখলাম। অনেক দিন ধরে এই বড়ইয়ের সত্য খাওয়া যাইব আমি মনে করি, আর খুব ভালো লাগছে, খুব দারুণ হয়েছে। আমিও খাইছি আর আমার আত্মীয় স্বজনরাও খাইছেন, সবাই খাই খুব প্রশংসা করছেন। তো একবারে শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিও দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পারা ট্রে আর এই জালিতে কি ছটিগুলো সবগুলো তুলে ইসলাম, এগুলো খালি গেছে, এখন এগুলো পরিষ্কার করে রাখবো। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।